নমস্কার, আমি কৌশিক। আজ পৌঁছে গেছিলাম কলকাতার খুব কাছেই অবস্থিত একটি সুন্দর সাঁই বাবার মন্দিরে। এই মন্দিরটি কখন খোলে কখন বন্ধ হয়, তথা আপনারা পুজোর ডালা কোথায় পাবেন এবং এই মন্দিরে আপনারা পৌঁছাবেন কিভাবে, সব তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। মূল গেট দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করে প্রথমে আমরা বাবার দর্শন করব। দেখুন, দোকান থেকে আমি বাবার পুজোর জন্য ডালা নিয়ে নিয়েছি। এবার পুজো দিতে বাবার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন বাবার মূল মন্দিরের ঠিক সামনেটা দাঁড়িয়ে রয়েছি। এই মন্দিরের ভেতরের জায়গাটি বেশ বড় এবং মন্দিরের চারপাশটি খুব সুন্দর করে সাজানো রয়েছে। গর্ভগৃহের সামনেই দেখতে পাবেন বাবার চরণ পাদুকা দুটি। বাবার চরণে ফুল নিবেদন করে ঠাকুরমশাই একে একে সকল ভক্তদের পুজো করিয়ে দেন। পুজো দেওয়া শেষে এখন আমরা ঘুরে দেখব এই মন্দিরের চারপাশটি এবং বাবার যখন আরতি শুরু হবে তখন পুনরায় ফিরে আসব এই মন্দিরের গর্ভগৃহে। এখন আপনাদের বলবো আপনারা পুজোর ডালাটি কোথায় পাবেন। আচ্ছা, দেখুন, এটা হচ্ছে বাবার মন্দিরের মূল গেট। এই গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে পুজোর ডালার বেশ কতগুলি দোকান। এপাশে রয়েছে, ঠিক তেমনি দেখুন এপাশে রয়েছে। এবার দেখি একজনের সাথে কথা বলা যায় নাকি, এখানে কেমন কি ডালা পাওয়া যায়। দেখুন, এসব দোকান থেকে আপনারা পুরো ডালাগুলি পেয়ে যাবেন। আর দেখুন কত ঠাকুরের ছবিও আছে। দেখুন, আচ্ছা, দিদিভাইয়ের দোকানে সব রকম পুজোর ডালা, ফুল, এই যে গোলাপ ফুল সব পাবেন। এছাড়াও দেখুন অনেক সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি আছে। এরকম যখন আসবেন এই দোকানটা অবশ্যই একবার ঘুরে যাবেন। অনেক মূর্তি, ছবি সব কিছু পেয়ে যাবেন। দেখুন, ফটো ফ্রেম আছে। দেখুন কত সুন্দর, সমস্ত কিছু এই দিদিভাইয়ের দোকানেই আপনারা পেয়ে যাবেন। অবশ্যই একবার আসবেন। এরকম সামনে হচ্ছে বাবার মন্দির, আর এখানেই আপনারা জুতোটাও জমা রাখতে পারবেন। গেট দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করে দেখতে পাবেন সামনে রয়েছে খুব সুন্দর বাঁধানো একটি বাগান। চলুন দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। আর মন্দিরের দুপাশে দেওয়া আছে মন্দিরের সময়সূচিগুলি। এবার আপনাদের আমি মন্দিরের টাইমিংটা গিয়ে দেখাচ্ছি। শ্রী সাই দেবস্থান, দেখুন মন্দিরে সময়টা দেওয়া আছে, সকালে এবং কখন বন্ধ হয়, বিকেলে কখন করলে সন্ধ্যাবেলা বন্ধ হয়, সমস্ত কিছুটা এই বোর্ডে দেওয়া আছে। দেখুন, আর জায়গাটা বেশ সুন্দর। দেখুন চারপাশটা। মন্দিরের গেটের ওপাশে ছিল মন্দিরের সময়সূচিগুলি, ঠিক এপাশে রয়েছে মন্দিরের খোলা বন্ধের সময়সূচি। আর এখানে রয়েছে হাত ধোয়ার জলের কল। এই দেখুন, এখানে আপনারা হাত ধুয়ে মন্দিরের ভেতর যেতে পারবেন। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। দেখুন, বিকেল বেলার দিকে যখন আসবেন খুব ভালো লাগবে। এই মন্দিরটার দুপাশে দেওয়াল জুড়ে রয়েছে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ, যা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আপনাদের আমি সবকটা একটু দেখাচ্ছি, ঘুরে দেখুন। ছোট থেকে বড় নানান রঙের এবং নানান ধরনের ফুলের সমাহারে সুসজ্জিত এই মন্দিরের চারপাশটি। মন্দিরের ওপাশের দেওয়ালের সামনে যেমন ছিল নানান ফুলের গাছ,
ঠিক তেমনি মন্দিরের এপাশের দেওয়ালের সামনেও রয়েছে সুন্দর সুসজ্জিত ফুলের এই বাগানটি। আর কিছুক্ষণের মধ্যেই বাবার আরতি শুরু হবে, তাই আমরা এখন ফিরে এলাম বাবার মূল মন্দিরে। বাবার আরতি দর্শনের জন্য ইতিমধ্যেই প্রচুর ভক্ত মন্দিরে এসে উপস্থিত হয়েছেন। শান্ত সুন্দর একটি আধ্যাত্মিক পরিবেশের মধ্যে কিছুটা সময় কাটিয়ে এখন আমরা ফিরে যাব এই মন্দিরের আরও কিছু জায়গা দর্শন করার জন্য। মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই সুন্দর জায়গাটি। এখানে বাবার জীবনের বিভিন্ন ঘটনা এবং লীলাগুলিকে চিত্রের সাহায্যে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। মেন রোডের পাশে মন্দিরটি হওয়া সত্ত্বেও মন্দিরের ভেতরের পরিবেশ এতটাই শান্ত এবং সুন্দর, এখানে আসার পর আপনারাও মুগ্ধ হয়ে যাবেন। মূল মন্দিরের এপাশেও রয়েছে এই সুন্দর জায়গাটি। এখানে বাবার জীবনের বিভিন্ন ঘটনাগুলিকে চিত্রের সাহায্যে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। সাই বাবা ছিলেন একজন ভারতীয় যোগী ও ধর্মগুরু। তিনি সবসময় গরিব দুঃখী এবং পশু পাখিদের সেবা করার উপদেশ দিতেন। অহংকার বর্জন করে মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার মূল বাণী। এখন বলবো আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে করে পৌঁছে গেছিলাম সোদপুর রেলওয়ে স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেটায় রয়েছে টোটো স্ট্যান্ড। টোটো রিজার্ভ করে যেতে হতো সাই বাবার মন্দিরে, তাই এখান থেকে শেয়ারে 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেছিলাম সোদপুর 12 মন্দির ঘাটে। গঙ্গার পাড়ে কিছুটা সময় কাটিয়ে 12 মন্দির ঘাট থেকে কিছুটা এগিয়ে এসে একটি টোটো করে এগিয়ে চললাম সাই বাবার মন্দিরের দিকে। এখান থেকে টোটো ভাড়া লেগেছিল মাথাপিছু 40 টাকা। সময় লেগেছিল আনুমানিক 5-7 মিনিট। বিটি রোড তথা সুকচর গির্জা স্টপেজের ঠিক পাশেই অবস্থিত বাবার এই মন্দিরটি। টোটো করে এসে দাদা আমাকে ঠিক এই মোড়ের মাথাতেই নামিয়ে দিয়েছিলেন। এখান থেকেই দেখা যাচ্ছে বাবার মন্দিরের গেটটি। এবার আপনাদের বলবো মন্দির দর্শন শেষে ফিরে যাওয়ার বিষয়টি। বাবার মন্দিরের ঠিক সামনে যে রোডটি দেখেছিলেন, সেই রোডটি খুব সাবধানে পার হয়ে রোডের ওপারে চলে যাবেন। ওপার থেকে আপনারা বরানগর বা ডানলপ যাওয়ার অটোগুলি পেয়ে যাবেন। বরানগর থেকে লোকাল ট্রেন এবং মেট্রো রেল দুটোই পেয়ে যাবেন। তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সত্যি ভীষণ সুন্দর এবং শান্ত বাবার এই মন্দির প্রাঙ্গণটি। আপনারা যখন এই মন্দিরে আসবেন আপনাদেরও খুব ভালো লাগবে। তো আপনাদের সকলের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।